নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতার সাতকারণে সবাইকে স্বাগত। আজকে একটা গুড়জারি মাছের রেসিপি নিয়ে এসেছি। মাছটা খেতে দুর্দান্ত সুন্দর। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর লাইক আর কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দেবেন। প্রথমে সর্ষের তেল গরম করে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছটা একটা সামুদ্রিক মাছ, খেতে খুব সুন্দর টেস্ট। আপনারা যারা খাননি আমার কথা শুনে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি এটা আলু দিয়ে করেছি, আলু দিয়ে হালকা ঝোল মতন করেছি। আমিও ফার্স্ট মাছটা রান্না করলাম, কিন্তু খাওয়ার পরে খুব সুন্দর লেগেছে। আশা করছি এরপরে আরও নানা রকম রেসিপি এই মাছের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে রাখবো আমি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। আমি যেহেতু ফার্স্টবার ট্রাই করেছি রান্নাটা, তাই পেঁয়াজ রসুন দিয়েই করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প করে, মানে 1 টেবিল স্পুন মতন দই ফিটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন, কষানোটা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব। আপনারা যারা এই মাছটা খেয়েছেন তারা কমেন্টস করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। যতক্ষণ পর্যন্ত সাইড থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। খুব ভালো মতো ফুটে উঠলে ঢেকে আমি ফ্লেমটা আবার লো টু মিডিয়ামে করে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলেছি। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। যেহেতু টক দই আর টমেটো দুটোই দেওয়া আছে, তাই জন্য সামান্য একটু চিনি এর মধ্যে দিয়েছিলাম আমি। মাছগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2 মিনিট পরে দেখুন এরকম আছে ঝোলটা। আমি এরকমই রাখবো এটা, কারণ ঠান্ডা হওয়ার পর একটু টেনে নেবে। যেহেতু এর মধ্যে পেঁয়াজটাও পেস্ট করে দেওয়া আছে আর আলু দেওয়া আছে, তাই জন্য ঠান্ডা হওয়ার পর ঝোলটা একটু টেনে নেবে। হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারেন। দিয়ে এবারে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্টস করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।